অন্নপূর্ণা যোজনায় এখন অবধি বহু মহিলা টাকা পাননি, বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে এবং আপনারা রীতিমতো চিন্তায় রয়েছেন যে আপনারা কি আদৌ টাকা পাবেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আপনারা ভিডিও দেখছেন এবং আরও বেশি করে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো কেন এত দেরি হচ্ছে এই টাকা পেতে, বা পরবর্তী কিস্তির টাকা কবে আসবে, বা এই মাসের টাকা যদি আপনারা না পান তাহলে কি এটা পরের মাসে আবার একসঙ্গে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 3,000 করে কি 6,000 টাকা দিয়ে দেওয়া হবে, বা কারা নিশ্চিত থাকবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা নিশ্চয়ইভাবেই আপনারা টাকা পেয়ে যাবেন। তো সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা পয়েন্ট দেখেন তাহলে আশা করি সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন, প্রথমত এখন অবধি কি স্ট্যাটাস রয়েছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, কি অবস্থায় রয়েছে সেটা আমরা প্রথমে জানবো, বা লাস্ট কবে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা জানবো। দেখুন, 30শে জুন অবধি টোটাল 1,60,00,000 মহিলার কিন্তু ফর্ম ভেরিফিকেশান হয়েছিল এবং ভেরিফিকেশানের পরে দেখা গেছিলো যে 1,30,00,000 মহিলার ফর্ম অ্যাপ্রুভ হয়েছিল এবং 30 লক্ষ ফর্ম কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন কারণবশত রিজেক্ট হয়ে গেছিলো। এবং এই 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু 1 জুলাই 3,000 টাকা ডিবিটির মাধ্যমে টাকা ছেড়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং 1 জুলাই অধিকাংশ মহিলাই সেই টাকা পেয়ে গেছিলেন। তবে কিছু সংখ্যক মহিলা তখন সেই দিনে টাকা পাননি, তার কারণ হতে পারে যে তাদের ব্যাংকে সমস্যা ছিল, বা ডিবিটি ছিল না লিঙ্ক, বা হতে পারে যে সার্ভারের প্রবলেম। তো পরবর্তীকালে সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান যখন হয়ে গেছিলো তখন কিন্তু ধাপে ধাপে এক এক করে তারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছিলেন। তো জুলাই মাসে তাহলে কারা কারা টাকা পেলেন এবং কাদের কাদের এখন অবধি টাকা পেতে বাকি রয়েছে আমরা একদম ক্লিয়ার ডিটেলস আমরা কিন্তু এখান থেকে জানবো। দেখুন, প্রথমত 30শে জুনের আগে যারা অনলাইনে আবেদন করেছিলেন, ফর্ম সাবমিট করেছিলেন এবং ভেরিফিকেশান সম্পন্ন হয়ে গেছিলো, তারা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন জুলাই মাসে। এবং 30শে জুনের আগে যারা অফলাইনে ফর্ম জমা দিয়ে এসেছিলেন এবং তাদের ডেটা এন্ট্রি হয়ে গেছিলো এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছিলো 30শে জুনের আগে, তারা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন। তাহলে কারা টাকা পাননি? তো 30 লক্ষ মহিলার ফর্ম যাদের রিজেক্ট হয়ে গেছিলো প্রাথমিকভাবে, তারা কিন্তু এখন অবধি টাকা পাননি, তাদের টাকা পেতে বাকি রয়েছে। এবং 30শে জুনের পরে অনলাইনে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এখন অবধি টাকা পাননি, এবং অফলাইনে যারা আবেদন করেছিলেন 30শে জুনের আগে কিন্তু সরকারি আধিকারিকরা তখন অবধি তাদের ডেটা এন্ট্রি করেননি, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এখন অবধি টাকা পাননি, তাদের কিন্তু এখন অবধি টাকা পেতে বাকি রয়েছে। তাহলে পরবর্তী কিস্তির টাকা এখনও দিতে কেন এত দেরি হচ্ছে? তো দেখুন, এর মূল কারণ হচ্ছে সরকারের কড়া নির্দেশ যে সবার ফর্ম আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে। জুলাই মাসে অযোগ্য অনেকেই কিন্তু বিভিন্ন কারণবশত অলরেডি টাকা পেয়ে গেছেন, তাই প্রকৃত যোগ্যদের চিহ্নিত করতে সমস্ত ফর্ম আবার পুনরায় খতিয়ে দেখছে, অর্থাৎ আবার সমস্ত ফর্ম ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ না কিন্তু টাকা দেওয়া হবে না। তাই জন্যই কিন্তু টাকা দিতে এত দেরি হচ্ছে। তাহলে ভেরিফিকেশনের আওতায় কারা কারা পড়ছেন, কাদের কাদের ভেরিফিকেশন হবে? দেখুন, যারা জুলাই মাসে অলরেডি টাকা পেয়েছেন তাদেরও কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে, এবং যাদের ফর্ম আগে বাতিল হয়েছে, যাদের রিজেক্ট হয়ে গেছিলো প্রাথমিকভাবে, তাদেরও কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে। এবং যারা আগে টাকা পাননি, বা অর্থাৎ যারা আগে ফর্ম জমা করতে পারেননি, 30শে জুনের পরে ফর্ম জমা করেছেন, তো তাদেরও কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে। এবং ভেরিফিকেশনের পরে যারা যোগ্য রয়েছেন তাদের কিন্তু আবার টাকা ছাড়া হবে তারপরে। তো সরকার আংশিক টাকা ছাড়বে না, অর্থাৎ এখনও কিন্তু ভেরিফিকেশন বাকি রয়েছে কিছু সংখ্যক, অধিকাংশ হয়ে গেছে তবে কিছু হয়তো বাকি রয়েছে। তো এখন টাকা ছাড়লেই ছাড়তে পারে সরকার, কিন্তু যাদের এখন অবধি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু এখন টাকা পাবেন না। তো সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার ভেরিফিকেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ না টাকা দেওয়া হচ্ছে না। সবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু টাকা ছাড়া হবে, তাহলে কেউ টাকা পেতে বঞ্চিত হবেন না। তাহলে ভেরিফিকেশনের পাস কারা করবেন, অর্থাৎ কারা কারা প্রকৃত যোগ্য রয়েছেন সেই বিষয়েও জানবো। তো দেখুন, এই নিয়ে কিন্তু আগেও একটা নোটিশ দেওয়া হয়েছিল, আগেও নির্দেশিকা দিয়ে ক্রাইটেরিয়া বলা হয়েছিল, এবং পরেও সেই ক্রাইটেরিয়া আবার বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা হয়েছিল। তো ফাইনালভাবে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা জানবো। তো দেখুন, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে সেই মহিলার, এবং ভোটার লিস্টে নাম থাকতে হবে, এবং এসআইআরে যদি নাম বাদও পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে ট্রাইব্যুনালে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে, কিংবা সিএ সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি যোগ্য হবেন। আর তাছাড়াও আপনি, অর্থাৎ সেই মহিলা কিংবা সেই মহিলার পরিবারে অন্য কেউ যদি সরকারি চাকরি করেন, কিংবা সরকারি পেনশন পান, কিংবা ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু তিনি যোগ্য হবেন না, তিনি কিন্তু ভেরিফিকেশনে বাদ পড়ে যাবেন। আবার যদি সেই মহিলা আশাকর্মী বা অঙ্গনারী কর্মী বা প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার হন, সেক্ষেত্রেও কিন্তু তিনি বাদ পড়ে যাবেন, তিনি কিন্তু টাকা পাবেন না। তো দেখুন, আবার ভেরিফিকেশন কেন হচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে বললাম যে যারা যোগ্য নন তারাও কিন্তু টাকা পেয়ে গেছেন। তার কারণ এই যে ক্রাইটেরিয়াটা আপনারা দেখছেন, যে আশাকর্মী বা অঙ্গনারী কর্মী বা প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার, এই যে ক্রাইটেরিয়াটা এটা কিন্তু পরে জানানো হয়
প্রথম ধাপে টাকা দেওয়ার পরেই জানানো হয়। তাই প্রথম ধাপে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই আশাকর্মী বা অঙ্গনারী কর্মী বা প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু যোগ্য নন এখনকার নিয়ম হিসাবে। তাই আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। তো যারা যারা যোগ্য নন তাদের কিন্তু আবার বাদ দেওয়ার জন্য। এখানে আপনাদের আমি আরও একটা পয়েন্ট বলতে চাই যে প্রথমে অনেকের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তার একটি কারণ হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো ফর্ম ফিল আপের সময় 3টে বা তার থেকে বেশি পাকা রুম আছে কিনা সেটা হ্যাঁ অপশানে সিলেক্ট করেছিলেন, কিংবা হয়তো 50 ডেসিমেলের বেশি জায়গা আপনারা ফর্মে দেখিয়েছিলেন। তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার সরকারের তরফ থেকে জানানো হয় যে সেই কারণগুলোর জন্য আর ফর্ম রিজেক্ট হবে না। অর্থাৎ আপনার যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর যদি থেকেও থাকে তাহলেও কোনো ভয়ের কারণ নেই, কিংবা 50 ডেসিমেলের যদি বেশি জায়গা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনাদের ফর্ম আগে রিজেক্ট হয়ে থাকলেও আবার কিন্তু সেগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া কিন্তু আর নেই। তো তাহলে পরবর্তী কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে? তো দেখুন, এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো লিখিত কিন্তু ঘোষণা দেওয়া হয়নি। তবে এখন অবধি যে আপডেটটা উঠে আসছে যে আগামী 10 দিনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হবে এবং কমপ্লিট করার পরে তারপরে কিন্তু টাকা ছাড়া হবে এবং অগস্টের প্রথম সপ্তাহেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু আপাততভাবে আপডেট আছে। এবং তার আগে যদি টাকা দেওয়া হয় এবং সেই নিয়ে যদি কোনো আপডেট উঠে আসে তাহলে অবশ্যই আপনাদের প্রথমে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আরও একটা প্রশ্ন উঠছে যে জুলাই মাসে যদি আর টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসে যারা টাকা পেলেন না, যে বকেয়া টাকা, সেটা কি তাহলে অগস্টে একসঙ্গে টাকা পাবেন? অর্থাৎ 3000 প্লাস 3000 6000 টাকা পাবেন? তো দেখুন, এই নিয়েও কিন্তু সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে আপনারা একসঙ্গে 6000 টাকা পাবেন। তাই যদি টাকা দেওয়া হয় অগস্ট মাসে তাহলে আপনারা 3000 টাকাই পাবেন। তবে যদি পরবর্তীকালে অন্য কোনো ঘোষণা আসে তাহলে আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের কি করণীয় রয়েছে? তো দেখুন, এক্ষেত্রে আপনার অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। আপনার এখানে কিছু করণীয় নেই। যারা এনকোয়ারি অফিসাররা রয়েছেন বা যারা ভেরিফাইং অফিসাররা রয়েছেন তারাই কিন্তু আপনার ফর্মগুলো ভেরিফাই করবেন এবং আপনি যদি প্রকৃত যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পেয়ে যাবেন। তবে এই যে ভেরিফিকেশন প্রসেসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হচ্ছে, যেহেতু সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, অনেক জায়গাতে অনেকভাবে হচ্ছে, কোনো জায়গায় ফোন কলের মাধ্যমে হচ্ছে, কোনো জায়গায় আবার ইনকোয়ারি অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট এক পাতার ফর্ম আবার জমা নেওয়া হচ্ছে নতুনভাবে পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিসে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনাদের পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিসে। সেখানে দেখুন যোগাযোগ করে যে সেখানে এরকম টাইপের কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে কিনা বা কীভাবে ভেরিফিকেশন হচ্ছে। তো সেখানে যেমনভাবে আপনাদেরকে নির্দেশিকা দেওয়া হবে সেরকমভাবেই কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। তার কারণ সরকারিভাবে কোনো নির্দিষ্ট নির্দেশিকা কিন্তু এই নিয়ে এখন অবধি জানানো হয়নি এবং আমরা বারে বারে কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনুরোধ করছি সরকারের কাছে যে এই নিয়ে যাতে করে একটা নির্দিষ্ট নির্দেশিকা যাতে করে সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয় যে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে বা আমাদেরকে কী করতে হবে, অর্থাৎ আবেদনকারীদেরকে কী করতে হবে, যারা এখন অবধি টাকা পাননি তাদেরকে বা কী করতে হবে। তাহলে সবাই একদম নিশ্চিতভাবে কনফার্ম হয়ে যাবেন যে নিয়মটা কী রয়েছে। তো আপনাদের এই নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।